প্রাথমিক বিদ্যালয়ের কাছেই চলছে বেআইনি পোস্ত চাষ। বাংলার খুদে পড়ুয়াদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। শান্তিনিকেতন থানা এলাকায় রমরমিয়ে চলছে বেআইনি পোস্ত চাষ, তাও আবার প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই। লায়েকবাজার রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই চলছে বেআইনি পোস্ত চাষ। নজর নেই প্রশাসনের। প্রসঙ্গত, পোস্তর আঠা থেকে মাদকদ্রব্য আফিম তৈরি হয়, তার জন্য পোস্ত চাষ বেআইনি। সরকারিভাবে হয় পোস্ত চাষ। শান্তিনিকেতন থানার লায়েকবাজারে শামসুদ্দিন জোয়ার নিজের বাড়ি সংলগ্ন জমিতে পোস্ত চাষ করেছেন। ফলনও হয়েছে ভালো, তবে প্রশ্ন উঠেছে কিভাবে বেআইনিভাবে পোস্ত চাষ করলেও নজর নেই পুলিশ বা প্রশাসনের। লায়েকবাজার রূপান্তরিত প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই এই পোস্ত চাষ চলছে, তাও কোনো নজরদারি নেই। জানা গিয়েছে পোস্তর আঠার দাম প্রতি কিলো 50 থেকে 80 হাজার টাকা। যদি 1 বিঘা জমিতে ভালো ফলন হয়, পোস্ত চাষ হয়, তাহলে 3.5 থেকে 4 কেজি আঠা মেলে। আর পোস্ত হতে পারে 140 থেকে 150 কেজি। বর্তমানে পোস্তর বাজার দর কিলো প্রতি 1400 টাকা থেকে 1500 টাকা। আর এই পোস্তর খোলার দাম কমপক্ষে 2.5 থেকে 3 হাজার টাকা কেজি, যা বিক্রি সম্পূর্ণ বেআইনি। পোস্তর খোলা ও আঠা থেকে নেশার জিনিস তৈরি হয়, তবে এই পরিমাণ জমিতে পোস্ত চাষ করলে প্রায় 3 লক্ষ টাকা উপার্জন হতে পারে। নিষিদ্ধ নেশাদ্রব্য উৎপাদন হয় বলেই আইনতভাবে পোস্ত চাষ দণ্ডনীয় অপরাধ। একমাত্র সরকারিভাবে হয় পোস্ত চাষ। পোস্ত উৎপাদনের পর খোলাগুলি নষ্ট করে দেওয়া হয়। কিন্তু শান্তিনিকেতন থানা এলাকায় রমরমিয়ে বেআইনি পোস্ত চাষ চলছে। দেখুন একবার পোস্ত ক্ষেতটা। এই হচ্ছে গিয়ে লায়েকবাজার রূপান্তরিত বুনিয়াদী বিদ্যালয়, এবং তার পাশেই এই দেখুন পোস্তর ক্ষেত, যেখানে বেআইনিভাবে এই পোস্ত চাষ চলছে। প্রশ্ন হচ্ছে, স্কুলের এত পাশে এবং লোকালয়, যেখানে প্রচুর মানুষ সেখানে প্রত্যেক দিন জমায়েত হন, সেখানে জড়ো হন, বাজারহাট রয়েছে, স্কুল রয়েছে, সেখানে কেন পুলিশের নজর পড়ছে না? তাহলে কি পুলিশের মদতেই চলছে এসব? ভাগ বাটোয়ারা কি পুলিশও পাচ্ছে? এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে ওঠে। টিএমসির জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, আমার বিষয়টা জানা ছিল না, আমি পুলিশকে জানাচ্ছি যাতে পুলিশ ব্যবস্থা নেয়। আইনত খুবই অপরাধ স্কুলের পাশে পোস্ত চাষ করা, কিন্তু প্রশ্ন হচ্ছে বেআইনিভাবে পোস্ত চাষটাই অপরাধ। শুনুন কাজল শেখের বক্তব্য। বিধানসভার এইখানটায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, নানুর বিধানসভার বুকে বেআইনি পোস্ত চাষ হচ্ছে, এ বিষয়টা আমার জানা ছিল না। আমি বিগত দিনে আপনাদের মাধ্যমে বলেছি যে শিয়ান সংলগ্ন এরিয়ায় বিভিন্ন দুষ্কৃতিকারীদের আড্ডা হয়ে গেছে। যদি পুলিশ প্রশাসন সহযোগিতা চাই, আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। তো আপনাদের মাধ্যমে সেটা আরেকবার প্রমাণিত হলো। লায়েকবাজার এরিয়ায় পোস্ত চাষ, যেটা বেআইনি, রাজ্য সরকার ডিক্লেয়ার করেছে এই ধরনের চাষ করা যাবে না। স্বভাবতই আপনাদের মাধ্যমে আমি দেখলাম এবং আপনাদের ভিডিও আমাকে দেখিয়েছেন। আমি যেখানে জানাবো, অবশ্যই পুলিশ প্রশাসন বীরভূম জেলা অতি সক্রিয় আছে। তারা এটাকে যত দ্রুত সম্ভব নষ্ট করার চেষ্টা করবে, এবং এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করব অতি দ্রুত তাদের অ্যারেস্ট করা হোক, তাদের যে জায়গা সেই জায়গায় তাদের পাঠানো হোক। নানুর বিধানসভার এইখানটায় বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে, এই বিষয়ে কি? পোস্ত চাষি শামসুদ্দিন জোয়ার বলেন, আমি পরীক্ষামূলকভাবে পোস্ত লাগিয়েছি, জানতাম না বিষয়টা, আমি আর এই কাজ করব না। শুনুন চাষি শামসুদ্দিন জোয়ার কি বলছেন, শুনুন। শুনেন, আমি চাষ করি নাই, তবে হয়তো সামান্য একটু বীজ এনে ওইখানে একটু সামান্য মানে 2 গুন্ডা জায়গা সেখানে ছিটিয়ে দিয়ে আমি দেখছি জিনিসটা কেমন। হ্যাঁ, যে পোস্ত গাছ কেমন, সেই জিনিসটা আমি দেখলাম। পুলিশ প্রশাসন তো এগুলো পোস্ত ভেঙে দিয়ে চলে যায়, আপনি হ্যাঁ এসেছে, পুলিশ এসেছে না? এইটুকু পুলিশ কি দেখবার, এইটুকু কি এসে ভাঙবে বললেন তোমাকে? এটা আমি আফিং তৈরি করছি না কিছু তৈরি করছি? হ্যাঁ, আমি তো এগুলো কিছুই করি না, এমনি সামান্য 2-4টি ফেলে দিয়ে রেখে দিচ্ছি, দেখছি কেমন জিনিস। পোস্ত বের হবে কি করে করতেন তাহলে? মানে পোস্তটা বের করবে জানি না তো কী করে হবে।
যিনি চাষ করেছেন তিনি বলছেন আমি জানি না কি হয়, সামান্য কিছু চাষ করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই চাষ যে বেআইনি এটা জানা ছিল না, এটা মানতেও কিন্তু অবাক লাগে। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। থানার অন্তর্গত এলাকা লায়েক বাজার, সেই লায়েক বাজার একটি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের সামনে একেবারে কচি খুদে পড়ুয়াদের পঠন পাঠনের জায়গা। সেই জায়গা থেকে সামান্য দূরে কিন্তু চাষ হচ্ছে আফিম চাষ। এক কথায় যে আমি যে বাগানে দাঁড়িয়ে রয়েছি, এই বাগানটি হচ্ছে পোস্ত রয়েছে এখানে। যে এই মালিক সে কিন্তু ষড়যন্ত্রভাবে এক ধরনের পেঁয়াজের গাছ লাগিয়েছে, পেঁয়াজের ফুলকে এমনভাবে বেঁধে রেখেছে যে পুরো পোস্ত চাষ কিভাবে করছে সাধারণ মানুষে যেন সচরাচর চোখে যেন না দেখতে পায়, সেইভাবে তিনি কিন্তু রণকৌশল করেছেন। এলাকার স্থানীয় বাসিন্দারা বলছে এই বাগানে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া নয়। প্রশ্ন উঠছে একটাই যে শান্তিনিকেতন থানার পুলিশের সামনে পুলিশের নজরদারিতে এভাবে আফিম চাষ, যে আফিম কিন্তু ভারতবর্ষে নিষিদ্ধ রয়েছে, একেবারে অবৈধভাবে যে পোস্ত চাষ, সেই পোস্ত চাষ কিভাবে করতে পারে তা নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন। অন্যদিকে যে বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু প্রশ্ন তুলছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই পোস্ত বাগানে, একদিকে প্রাথমিক স্কুলের খুদে পড়ুয়াদের পঠন পাঠনের কাজ, আর অন্যদিকে এই পোস্ত বাগান। এই পোস্ত বাগান আফিম যে এই পোস্ত বাগান থেকে কিন্তু এই পোস্ত যে আঠা রয়েছে, যে ফল রয়েছে, সেই ফলগুলো থেকে কিন্তু আফিম তৈরি হয়। আর সেই আফিম কিন্তু একেবারে নেশাদ্রব্য হিসাবেই ব্যবহৃত হয়, যা বাজারে কিন্তু অগ্নিমূল্য, বহু মূল্য। সেই মূল্যের চাষ কিন্তু এখানে একদম শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েক বাজারে যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে খুদে পড়ুয়াদের পঠন পাঠনের স্থান, সেই পঠন পাঠনের স্থান থেকে কিছুটা একেবারে ঢিল ছোড়া দূরত্বে কিন্তু এই আফিম চাষ করছে। কে বা কারা করছে তা নিয়ে কিন্তু মুখ খুলতে নারাজ সকলে। এই বাগানে কিন্তু কাউকে কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু প্রশ্ন উঠছে একটাই যে জেলা পুলিশ প্রশাসনের চোখের সামনে, নাকের ডগায়, একেবারে বিদ্যালয়ের সামনে সেইখানেই আফিম চাষ, পোস্ত চাষ হচ্ছে। একেবারে সেই জমিতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি, আর সেই চিত্র কিন্তু আমি দেখাবো এই মুহূর্তে। যে এই হচ্ছে যে পোস্তর যে ফল, এই ফল কিন্তু রয়েছে এখানে ভুড়ি ভুড়ি এই জমিতে রয়েছে, কিন্তু কেউ কিন্তু এমনকি যে পোস্ত চাষ করেছে তিনি কিন্তু রণকৌশল করে পেঁয়াজ লাগিয়েছে, সেই পেঁয়াজের ফুল দিয়ে কিন্তু পুরো বিষয়টিকে কিন্তু একেবারে অন্তরালে রেখার চেষ্টা চালিয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।